অ্যাট লাস্ট হলো তো, শোধ বোধ ঘোড়ার ড্যাশ হলো তো। টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল, জ্বলন আজ স্বীকারোক্তি দিল। এরপর কিন্তু যখন ওই ঝিউ মিউ পিউ টিউ দেখতে পাবো, ঠুং 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 চোরে কালে থই থই বন্যা নাচে রে, রিম ঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে, যখন দেখতে পাবো তখন যদি বলি, বলতে এসো না কিন্তু, এই টিনার ব্যাপারে যা খুশি আজগুবি বলতে পারো, অরেঞ্জ সুটকেসকে ওরাও, বুঝলে তো, ফোকলার টি শার্ট খুঁজে বার করো, যা পারো করো, কিন্তু জ্বলনের ব্যাপারে বলতে হলে ভিডিও টু ভিডিও, ব্লগ টু ব্লগ বলতে হবে এবার থেকে, ব্লগ টু ব্লগ। কারণ জ্বলন আজকে স্বীকারই করলো যে তার একটা প্রাইভেট লাইফ আছে যেটা ক্যামেরার আড়ালে। তার মানে তার জীবনের সবটা সে শেয়ার করে না, ও তো বলে দিল, ও তো বুক ঠুকে বলছে, বুঝতে পারছো। টিনা কিন্তু বড় কেমন মতো মেয়েটা না, নিরীহ টাইপের, ভালো অনেস্ট মেয়ে। তার হৃদয় ভেঙেছে বারবার দুবার। প্রথম দিন বলল না, রাঙা মেয়ের ভাঙা জীবন। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভুল করেছিল, ওই লোকটার হাত ধরে বেরোয়নি, কিন্তু বাপ মা বার করে দিল। লোকটা এসে বললো, আয় আয় আয়, আমি তোকে সাহায্য করছি হয়তো, কিন্তু পরন্তু অ্যাকর্ডিং টু ওই ফোকলা বাবুর লাইফ, ঠিক আছে, সেই লোকটাও যে তাকে এইভাবে ধোকা দেবে ভাবতে পারা যায়। দুবার হৃদয় ভাঙার যন্ত্রণা। মানে যখনই মেয়েটা একটু গুছিয়ে বসবে না, চিয়া সিড নিয়ে আসছে, তারপরে সে খেজুর নিয়ে এলো না, মনে হচ্ছিল, আমি টিনার ব্লগ দেখি তো, খুব মন দিয়ে দেখি, কিন্তু সেখানে দেখেছি লিফট দিয়ে উঠতে উঠতে দেখাচ্ছে এরম করে, তাই না, জগিং শুরু করলো, জিম শুরু করলো, ঠিক আছে, লেখাপড়া করব, তারপরে ব্যবসা করব, সব গুছিয়ে বসেছিল গো মেয়েটা। কিন্তু বারবার তার ছোট্ট মতো কচি মতো হৃদয়টাকে এরকম ছুরি দিয়ে কেটে দিলে সে কত সহ্য করে। আর বারবার নিজের কথাই বলছে, এই লোকটা দেখো কত অপরাধ করেছে, বসে বসে জাতীয় সঙ্গীত গেয়েছে, ঠিক আছে, তারপরে যখন পটিতে জাতীয় সঙ্গীতটা দেখালো, বাচ্চাটা গেয়েছে, তার দোষ নয়, বাচ্চা কি বোঝে, সে জাতীয় সঙ্গীত হয়তো কথাটা শিখেছে, মর্মার্থ বোঝে, বাপ তো বোঝে না, বুঝলে সে গুগল করতে পারত, তাই না, সে দেখালো, কিন্তু কখনো এসে বলেনি ভুল হয়ে গেছে, উল্টে এসে চোখ দেখাচ্ছে, আমার এই ছোট্ট ভুলটাকে তোমরা বলছো, যাও টেররিস্ট ধরোগে। এই হচ্ছে ওয়াইটির কন্ট্রোভার্সি জনরা, শক্তের ভক্ত নরমের জমা। সেখানে টিনা রাত্রিরে ঘুম হয়নি, সকালে একটু বেশি ঘুমিয়ে পড়েছে, আমার তো মাথাটাই খারাপ, লোকে বলবে যাও ভাই পাগলা গারদে যাও, অ্যাসাইলামে যাও, তোমার আর ব্লগিং করে কাজ নেই। সে মনে আছে প্রথম দিকে টিনা রোজগার করলে কেন, ওটা ছেলের নামে লিখে দিক, ছেলে নিয়ে টিনাকে খোঁটা দেয়া তো চলছেই, সেখানে মানে বলতে শুরু করা হলো, যাও শৃঙ্খল লাইফ, একে ছেলে কেউ দেবে না, কমেন্ট বক্সে ভুরি 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 ভুরি, যাকে বাদ দাও, ওই নিয়ে তো বললাম, সবাই একবারে গণৎকার। আর দ্বিতীয় কথা, সবাই আদালত, হ্যাঁ, তার ছেলে সে পাবে কি না পাবে আদালত ঠিক করবে, সে চায় কি না চায় আমরা ব্লগে দেখেছি, তার দৌড়াদৌড়িটা আইনের দাঁড়ে দাঁড়ে সে মাঠ আর কাতর আর্তনাদ আমরা দেখেছি। আরাধ্যা বলে একটি বাচ্চা মেয়ের মায়ের ব্লগে তার কান্না আমরা দেখেছি, যা দেখার আমরা দেখে নিয়েছি। তার উকিলদের বা তার ওকালতির টিমটার, তার লিগাল টিমটার ব্যর্থতাকে টিনার গায়ের কলঙ্ক বলে লাগালে তো নেবো না, কিন্তু এখানে দেখো জ্বলন বুক ঠুকে বলে দিচ্ছে আমার একটি প্রাইভেট লাইফ আছে। 2 মিনিটের ব্লগ দেখে তোমরা জীবনটা সব বুঝে নিলে, বলে ও দিচ্ছে, তোমরা বুঝছো না। জ্বলনখোর মানুষ, শুধু টিনাকে নিয়ে বললেই হবে না, কারণ কি ওয়াইটি টিনাকে তো অনেকগুলো প্রেমিকের সাথে জুড়ে দিয়েছে, জ্বলনের জ্বলন তো হবেই, যে আমার একটাও থাকবে না, ছি 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 ছি, আমার একটাও থাকবে না। সুতরাং বলছে যে আমার একটা প্রাইভেট লাইফ আছে যেটা ক্যামেরার আড়ালে, বুঝতে পারছো তো, বলে দিচ্ছে, কারণ কি ও সকালে অতগুলো শাড়ি দেখিয়েছে। তো যাই হোক, এইবার কিন্তু যখন বলতে আসবে না, ভিডিও যা দেখবে তাই বলবে, ব্লগ টু ব্লগ কন্ট্রোভার্সি, বুক ঠুকে বলবো, ব্লগে দেখেছি জ্বলন বলেছে, সে তার জীবনের সবটা আমাদের সঙ্গে শেয়ার করে না। সবটা মানে আমি বলছি না যে 24 ঘন্টা, হ্যাঁ, ছেলের পটি যে দেখায়, বাথরুম পরিষ্কার যে দেখায়, আচ্ছা তার মেহনতের ফিরিস্তি তো শুনলে,
দেখেছো কোনোদিন? বুড়ো বাপ মজুরের সঙ্গে কন্টিনিউ খাটছে, কোনোদিন ছেলেকে গিয়ে বসতে দেখেছো? কোনোদিন দেখেছো ছেলে খাটছে, বাবা ক্যামেরা করছে দেখেছো? বুড়ো বাপ কাঁধে করে বস্তা ধরে আনছে, ছেলে সামনে ভিডিও করতে করতে যাচ্ছে। কোনোদিন দেখেছো যে বাবা ক্যামেরা করছে, ছেলে বয়ে আনছে? বুড়ো বাপ ভারী ভারী কাঠ ফাট ঘরে ঢোকাচ্ছে, ছেলে ক্যামেরা করছে। ছেলে ক্যামেরা করা ছাড়া কিছু করে? আর ক্যামেরা করে হাঁপিয়ে যায় গো। ওর মা ঝগড়া করতে এসছে, আসবে না, আগের ভিডিওটা আমি করেছিলাম ওর মায়ের এই কথাটা নিয়ে, এখন তো আসল রিয়েলাইজেশনটা হলো গো টিনার বিয়ের আগের চ্যানেলটা দেখার পর। কতগুলো শাড়ি, সবগুলো টিনার শাশুড়ির নয়। সে ঢ্যাঁড়সের কথাটা মনে আছে তো? হাতি কে দাঁত দেখনে কে কুচ, দিখানে কে কুচ আর চবানে কি কুচ, শাখা রহস্য। সুতরাং শাড়ি রহস্য। এই ওর প্রাইভেট লাইফ আছে, ব্লগ টু ব্লগ ভিডিও করছি, ও বলেইছে ওর প্রাইভেট লাইফ আছে ক্যামেরার আড়ালে। সুতরাং ক্যামেরার আড়ালে একটু কিছু কি মারতে পারি, অ্যাজামশন যা বলি অনুমানপূর্বক একটি ভিডিও করার চেষ্টা করি, একটু ফানি উপায়ে, কখনো সিরিয়াসভাবে, অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট এবং অ্যাকর্ডিং টু মাই মুড। ওই কথাগুলো বলতে গিয়ে হাউ আই এম ফিলিং তার উপর ডিপেন্ড করে কখনো হেসে বলি, কখনো মজা করে, আর কখনো সিরিয়াসলি, কিন্তু পুরোটাই অনুমান ভিত্তিক, পুরোটাই অনুমান ভিত্তিক। ওই যে ঝলন বললো না 2 মিনিটের ব্লগ দেখে আমার লাইফটা অ্যাজিউম করে নেবে, 2 মিনিটের ব্লগ দেখে ভেবে নিলে আমি এবারে বাপ মাকে খুব ভালোবাসি। কেন টিনার বিয়ের আগে দেখলে না আগের চ্যানেলে যে বাপের জন্য একটা আন্ডারওয়্যারের মতো শর্ট প্যান্ট ছোটবেলা থেকে শিখেছে, ইয়েতে কি বলে ওটাকে, পয়লা বৈশাখে এইরকমই কিনতে হয়, স্যান্ডো গেঞ্জি শর্ট প্যান্ট কিনতে হয়। ওই জন্য নিজের জন্য 2000 টাকার বাজার করেছে, ছোটবেলা থেকে শিখে এসছে শর্ট প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি কিনতে হয়। নিজের জন্যে 600 টাকার স্যান্ডো গেঞ্জি আবার না বলে পারছে না। অনেক দিন আগে 12 জন্মদিনের বাচ্চাটার ভিক্ষে চাওয়া, জন্মদিনটার পরে ভিক্ষে চেয়েছে, জন্মদিন করেছিল না, তারপরেই বলেছিল ধার বাকিতে কাজ করেছি বলে লোভের চোটে ভেবেছিল এটাও দর্শকরা দেবে। যখন দর্শকরাই মুখের ছামাটা ঘষলো তখন বলছে কি তাই বলেছি, ধার বাকিতে কাজ করেছি, আমি এরকম করি, আমার অভ্যেস ধার করে করে কাজ করা। বলেছে আমার 4-5 হাজার টাকা এটিএম থেকে তুলতে লাগে, তাতে আমার সংসার চলে যায়, 3 জনের সংসার 4-5 হাজারে চলে যায়। এখন কিন্তু চলে না, জ্বলনের নোলা অনেক বেড়েছে। তাহলে বাপের কি পাওনা হলো ওই মজুরগিরি করে একটা শর্ট প্যান্ট? হ্যাঁ খাইয়েছে, বাড়িতে তো রেখে যায়নি পাহারাদার করে, এইটুকু যথেষ্ট। মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে লিখে দিয়েছে। ও বাবা, আজকে তো ওর দিদির মানে পুজো দেওয়া উচিত মন্দিরে, সে স্বীকৃতি পেল গো। জ্বলন বলছে আমরা 2 ভাই বোন। উলে বাবা, আমার তো ধারণা ছিল যা আছে জ্বলনের সব, হাওয়া বাতাস সব। যাই হোক, ছোটবেলা থেকে শিখেছে একটা রুমাল, একটা স্যান্ডো গেঞ্জি, একটা শর্ট প্যান্ট নিতে হয়, তাই জন্য 2000 টাকার বাজার করে এনেছে। 2000-এর বেশি হবে, কারণ পুরুষ মানুষের জিন্সের দাম আমি তো জানি, অবশ্য কোয়ালিটি ডিপেন্ড করে, কিন্তু আমিও তো কিনি জিন্সের ভালো দাম আছে। 2000 টাকা শুধু জিন্সটারই দাম হয়তো। আর স্যান্ডো গেঞ্জি, একটা হাত কাটা স্যান্ডো গেঞ্জি 600, প্রায় 700, আর ওই গেঞ্জিটা 600। তো যেটা বললাম, যাদের 4-5 হাজারের সংসার চলে যেত আগে, এখন তো টিনা এই স্ট্যান্ডার্ডটা বানিয়ে দিয়ে গেছে। টিনা এই স্ট্যান্ডার্ডটা বানিয়ে দিয়ে গেছে, বলছে আমার স্ট্যান্ডার্ড বেড়েছে। বাবার জন্য কিন্তু একটি শর্ট প্যান্ট, আরে খেতে নিয়ে গেছে, বুড়ো চুপ করে থাকবে, নিশ্চয়ই চুপ করে থাকবে। ফানি ওয়েতে করছি, চোখে বড় লেগেছে গো। আমাদের বাড়িতে বাবা মা এরা শিব দুর্গার সমান তুলনা করা হয় তো, মানে আমার হাজব্যান্ড যখন নেয় না, আমরা মা ছেলে পেছনে পড়ে যাই, তুমি না নিলে, বিশেষ করে আমি করি, তুমি না নিলে আমি নেব না। এবারে ছিঁড়ি, দেখো ওর মা নিয়েছে অতগুলো শাড়ি, না না ওটা বলেই দিয়েছে ক্যামেরার আড়ালে ওর একটা প্রাইভেট লাইফ আছে, ওটা বলেই দিয়েছে। এই বলক টু বলক বলছে, কিন্তু কিচ্ছু বলবে না। আরে বলেই দিয়েছে, সত্যবাদী যুধিষ্ঠির বলে দিয়েছে, বেশ করেছি বেশ করেছি বেশ করেছি। কারি বলার জন্য টিনা তো আছে, টিনা তো আছে না? সে না ঘুমোলে উশৃঙ্খল, সেটা মুখটা এরকম করলে ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে, বুঝতে পারছো? সে চোখ পিট পিট করলে এই করছে ওই করছে, কিন্তু এ হচ্ছে বেশ করেছি বেশ করেছি বেশ করেছি। অতগুলো শাড়ি কিনে দেখালো, সবগুলো কি ওর মায়ের ভেবেছো? বিশেষ করে একটা নববধূর শাড়ি দেখলে
ওই তসর, ব্লু তসরটা বোঝাই যায় ওর মায়ের জন্য হতেও পারে, কারণ ওর মা গিয়েই তসরটা টাইনেছে। আর জ্বলন বলেছে, ওরে বাবা রে, এটা তো তসর, মানে মনে মনে ভাবছে কত দাম। সেই শাঁখাটা কেনার সময় যেরকম ভাবছিল না, বাবা মোটা শাঁখা হলে বেশি সোনা লাগবে, মনে আছে? তো শাঁখা কাণ্ড যারা দেখেছো তারা এই প্রাইভেট লাইভের বেশ করে চিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পয়লা বৈশাখ আসছে ভাই, কি বলে এটাকে, শ্বশুর বাড়ি বলে একটা কথা আছে না, শ্বশুর বাড়ি। তা টিনার বাবা মার কপালে তো জোটেনি, তারা শ্বশুর শাশুড়ি ছিল কে জানে, তাদের কপালে কিছু কোনোদিন জোটেনি, না জামাই ষষ্ঠীতে না কিছুতে জোটেনি। কিন্তু জেনারেলি লোকে শুনেছি শ্বশুর শাশুড়িকেও দেয় না, সেটা মুখফোট বউ থাকলে দেবে বলবে তো। তো ওই যে নববধূর একটা দেখলে হলুদ আর লালে মেশানো সেম তসর মায়ের সঙ্গে মিলিয়ে নেয়া, ওটা জ্বলনের মা নিশ্চয়ই পড়বে না। অবশ্য জ্বলনের মা ক্যাটক্যাটে লাল শাড়ি পরে, একজন দর্শক বলছিলেন ওটা নাকি উনি টিনাকে পরতে দেখেছেন, ঘরে পরার যে লাল ববি প্রিন্টের শাড়িটা। যাই হোক, ওটা তো আমার নববধূর শাড়ি মনে হচ্ছে, কে জানে হয়তো পাড়াপড়শিকে দেবে, যারা কাঁচকলাও পাড়াপড়শিকে দেয় না তারা হয়তো তসরের নববধূর শাড়িটা দেবে কাউকে। তো যাই হোক, 4-5খানা শাড়ি মায়ের জন্যে। ছেলেটার কীরকম বুড়োটে কালার কিনেছে দেখেছো, বাচ্চাটা নাকি পছন্দ করে নিয়েছে। বাচ্চার সব জায়গায় পছন্দ মানে কেউ এই বয়সের বাচ্চা টুকটুকে লাল নীল হলুদ সবুজ এই ধরনের ব্রাইট কালার পরাবে, তো ওই ধরনের কালার পরার জন্য তো জীবন পড়ে আছে। কীরকম চয়েস না বাচ্চাটার, ওই ইয়েটা জিন্সটা বাচ্চাটা বলছে দেখলাম, কিন্তু জামাটা একটু টুকটুকে কালার নেবে তো, ডিপ নীল, ডিপ সবুজ, হলুদ, লাল বা আরও কত রকমের জিনিস আছে। টিনার গায়ের রং পেয়েছে বাচ্চাটা, টিনার মুখশ্রী পেয়েছে, দেখতে সুন্দর হয়েছে, নজর না লাগে। তো যাই হোক, সব থেকে মজা লেগেছে, মেয়ে তাড়ানো বাপের কি কর্মফল না। মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে লিখে দেওয়ার কি কর্মফল। মা কিনেছে 5খানা শাড়ি, মাকে না দিলে বিপদ আছে ভাই। আর এইবার বুঝে জ্বলনের মা কেন খ্যার করতে এসেছিল, তোমরা আমার ছেলেকে বলো সে কাজ করে না, শাড়ি কিনে দিয়েছে বলতে হবে না, এই সব দাঁড়পাল্লায় ওজন করা জিনিস, শাড়ি কিনে দিয়েছে বলতে হবে না। আমার ছেলে সমস্ত কাজে সাকসেস করে আসবে, তা পারে বাপু আপনার ছেলে। এই বয়স্ক ভদ্রমহিলার এই কথাটা আমি কিন্তু একবারে মানছি, তা পারে, নিশ্চয়ই পারে। কারণ এই বউ বেচে 8 ফেল যা কামিয়েছে, ফোকলার চোখ চিকচিক করছিল, যার জন্যই তো জ্বলন নিজেই তো বললো, ওই সেম ক্যাটেগরি তো বুঝতে পেরেছে যে পকেটে বেশ 1 লাখ টাকা পার মান্থ ঢুকবে, মানে জ্বলনকে ঢুকিয়ে এসছে ওইভাবে 1 লাখ টাকা পকেটে টিনা। আহারে বেচারি মেয়েটার কি কপাল না, দীঘাতে বেড়াতে গিয়েও ইয়েতে বসে বসে মানে হোটেল রুমে বসে বসে করলো, প্রমোশন করলো, দর্শকদের গাল খেলো, সেই প্রমোশনের টাকা জ্বলন মেরে দিল। এখানে প্রমোশন করে করে সারা রাত জেগে জেগে প্রমোশন করলো, লোকের কাছে শুনলো শৃঙ্খলায় 12টায় চা খায়, 5টায় ভাত খায়, এই ছেলে পালবে ছি। আর সেই প্রমোশনের টাকা খেয়ে নিয়ে উড়ে গেল, ওর কাছে বেচারি একটা টাকা নেই অ্যাকর্ডিং টু বাঙালিয়ানা। যাই হোক, দুবার যে মেয়ের হৃদয় ভেঙেছে, তার তো চোখে মুখে এবং তার কাজে কর্মে একটু হতাশা ফুটে উঠবেই, ওকে সামলাতে দিতে হবে, বুঝলে তো। এখন যদি ও একটু ফাস্টফুড বা জাঙ্ক ফুড খায়, ও নিজেকে চিয়ার আপ করার জন্য খাচ্ছে, এমনিতে তো ভালোই বাসে খেতে। কিছু কিছু ক্ষেত্রে বৌদির আবদারও থাকে, কিন্তু এটা খাবো ওটা খাবো বৌদির আবদারও থাকে। সবসময় নিজে পকেট ফাঁকা করতে ও খুব একটা আগ্রহী হয় না, কারণ যখন ফ্ল্যাটে থাকে আর যখন বাড়িতে থাকে তখন ওই জাঙ্ক ফুড বা ওই বেড়াতে যাবার সময় খাদ্যবস্তুর যে খরচা, দুটো তফাৎ বুঝতে পারো না, ফ্ল্যাটে অনেক কম লাগে না। তো যাই হোক, এই যে জাঙ্ক ফুড বলো বা চাউমিন কিনে আনলো, ওটা ওর ব্যাপারটা কি জানো তো, মেন্টালিটিটা হচ্ছে চাউমিনটা আমি ভালোবাসি, নিজের স্যাটিসফ্যাকশন। গুড ফুড মুডটাকে বুস্ট আপ করে, কারণ ওর বড় দুরবস্থা, ওকে ব্লগিং করতেই হবে, কারণ ও সবাইকে মেনটেন করে, ওকে মেনটেন করে কে? তোমরা তো দেখলে, দাদার বিয়েতে দেখেছো, বাচ্চা মেয়েটাকে দেখেছো,
সেই দাদার জামাই ষষ্ঠীর জিনিস বলো বা এদিক ওদিকের জিনিস বলো, তোমরা তো দর্শকদের থ্রু দিয়ে অনেক কিছুই শুনতে পাও, কারণ কেউ একজন অত্যন্ত ওয়েল উইশার ছিল না, সব কথা ফাঁস করে দিয়ে চরিত্র ভালো নয় বলে ক্লায়েন্টের ভয়ঙ্কর উপকার করেছিল। টাকা মানে টাকা তো ঢেলেইছে টিনার জন্য, ছেলের জন্য বাদ দাও, বলছি যে কথা ফাঁস করার সময় সে একবারে ক্লায়েন্টের প্রচণ্ড উপকার করেছে, একটাও কেস জিতে দেখাতে পারেনি, বাদ দাও। তা এখানে কি দেখলাম, বাবার কপালে, মানে মেয়ে তাড়ানো বাবার কপালে একটা আন্ডার প্যান্ট, মানে ছোট শর্ট প্যান্ট, আর জ্বলন নিজের জন্য 2-3 হাজার টাকার জিন্স, হ্যাঁ 2000 ধরে নিই, আর 600-1200 টাকার টি শার্ট, হ্যাঁ, অথচ ও নাকি ছোটবেলা থেকে শুনে এসছে কিরমভাবে মিথ্যে কথাগুলো ডাহা বলে। বাবার ব্যাপারটা যখন জাস্টিফাই করতে হবে তখন বললো ছোটবেলা থেকে শুনে এসছি পয়লা বৈশাখে এরমই নিতে হয়, মানে জ্বলন কি বলতে চাইছে, আমার বাবা আমাকে দেয়নি তাই আমি তাকে দেব না। ওর বাবারও কিন্তু ব্লগিংয়ে পাওনা আছে, ওর ব্লগটা ফ্যামিলি ব্লগকে যেন বলে টিনা টাকা পাবে না, কারণ ও ফ্যামিলি ব্লগ সবাই খাটছে, তো সবার অবদান তো আছে। ওর মা যেমন আজকে বলল ছেলের হয়ে নার্সারি বাচ্চা, জ্বলনের মায়ের এই অবদানটা জ্বলনের জীবনে কিন্তু সত্যি খুব, যখন সেই টিনার বাবার গায়ে মিথ্যে মিথ্যে দাগ লাগিয়েছিল, কারণ আমরা ক্যামেরার সামনে কি শুনেছিলাম, ক্যামেরা ভেঙে দেবো বলছে, মারবে তো বলেনি, কারণ জ্বলনের সম্বন্ধে বলতে গেলেই ব্লগ টু ব্লগ, ভিডিও টু ভিডিও, তো জ্বলনের সম্বন্ধে আর কোনো ভয় নেই, ব্লগ টু ব্লগ বলতে পারবো। আজকের দিনটা লিখে রাখতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, জ্বলন আজকে স্ট্যাম্প দিল, তার মানে টিনার কমিউনিটি পোস্ট আর জ্বলনের স্বীকারোক্তি হলো না, হলো না, একই বরাবর হলো তো। তো যাই হোক, জ্বলনের ক্ষেত্রে বলক টু বলক হবে, কিন্তু টিনার ক্ষেত্রে তো হবে না। তো যাই হোক, এখানে কি বলি, জ্বলনের বাবাকে যখন সেই গ্রিল করেছিল মিথ্যে কথা বলে যে ওকে নাকি মেরে গেছে, তখনও জ্বলনের মা এসে কি বললো, অত বড় দামড়া ছেলে নাকি বলছে মা বাঁচাও মা বাঁচাও। আজকে বোধহয় গিয়ে বলেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমায় বলছে কাজ করি না, সবাই আমার সত্যিটা ধরে ফেলেছে, ও মা এতগুলো শাড়ি কিনে দিলাম একটু বলো না, ও মা ও মা, মা এসে বলে দিয়েছে, মা ভাই শাড়ির ঋণ শোধ করে দিয়েছে, যাই বলো, শাড়ি তুলে মাকে খোঁটা দিলে আর হবে না, সবগুলো মায়ের কপালে হয় না আমার মনে হচ্ছে, বিশেষ করে নববধূ মার্কা শাড়িটা খেয়াল করে দেখো ডিয়ার ফ্রেন্ডস, নববধূ মার্কা শাড়িটা। হ্যাঁ আরও কি কি যেন দেখেছিলাম, আমার সব মনে, চাউমিনে কোনো ইয়ে নেই, কোনো রকম ভেজিটেবল নেই, এরকম চাউমিন বাপের জমে দেখেছো, সব থেকে সস্তার দোকানেও দেখবে একটা সবুজ সবুজ কিছু পাবে, মানে হয়তো একটা এত বড় ক্যাপসিকামের এইটুকু একটা টুকরো বা পেঁয়াজের একটা টুকরো কিচ্ছু পাবে, শুধু সুতোগুলো ভাজা চাউমিন, দেখেছো বাচ্চাটা কি পুষ্টি হচ্ছে না, খুব ভালো আছে ওখানে, খুব ভালো আছে। এই টিনার কাছে কেউ এনে দেবে না গো, টিনা তো 1000 ঘন্টা ভেজিটেবল দিয়ে চাউমিনটা খাওয়াতো, জুস খাওয়াতো, ওসব ওর কপালে নেই, আহারে ছেলেটা, টিনার ছেলে ওখানেই ভালো আছে, চাউমিনের সুতোগুলো দেখলে ভেজে ছেড়ে দিয়েছে, একটু বাকি আছে, ছেলেটা এসে খাবে বলে রাখলে হবে না, ওটাও নিজে খাবে। তারপর ওই যে পাড়ায় ইয়েটা হবে, ওই অনুষ্ঠানটা হচ্ছে, বাবা মাকে যেতে দিয়েছে, ছেলে পাহারার জন্যে তো বাপকে রেখে যায়নি, মা ছাড়ো, মা আদায় করে নেবে, এক্ষুনি বলবে এই তোর হয়ে ভিউয়ারদের বলে এসছি কাজ ফাজ তো করিস না, ঝাড়ু দেওয়ার ছেড়ে দেখলে কোমরটা একটু ব্যাঁকে না অবধি, ওইভাবে মানুষ ঝাড়ু দেয়, ওর অভ্যেস টভ্যেস নেই, ক্যামেরায় দেখাবার জন্য ঝাড়ুটা ধরে, বুঝতে পারছো, বয়স্ক লোকেদের একটু ছেড়ে তো দিতেই হবে। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, যাবার প্ল্যান ছিল, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, ও যাচ্ছে না, সেইটুকু বাবা মার ওপর উপকার করেছে, দর্শকদের দেখিয়ে দিল আমি ফ্যামিলি ম্যান, বাবাকে আন্ডার প্যান্ট দিয়ে, আন্ডার প্যান্ট না সরি থুড়ি ওটাকে কি বলে, শর্ট প্যান্ট, বাবাকে একটা শর্ট প্যান্ট দিয়ে নিজে গন্ডা, মানে 2 থেকে 3 থেকে 4 হাজারের ইয়ে করেছে, ওর বাবার শর্ট প্যান্টটা দেখলে ছাড়ছাড়ে সুতির শর্ট প্যান্ট, আর জ্বলন যেটা নিয়েছে বেশ ভালো কাপড়ের, জিন্স ঠিক না, কেমন একটু কাপড়ের, বেটার, এর নাম পরিবার, তোমরা দেখে বুঝতে পারো না, ওর বাবা নাকি বারণ করেছে, ওর বাবা বারণ করেছে, অথচ ওর বাবার সম্বন্ধে আমরা কি শুনি, যে ছেলে আর ছেলের বউকে লুকিয়ে ম্যাট্রেসের ওপর চাদর এবং কম্বল নিয়েছিল, সে চাদর তো কোথায় হাফিস, শুধু ম্যাট্রেসেই তো এখন দেখা যায়, বউ কেড়ে নিয়েছে বোধহয়, হয়তো অনুমান ভিত্তিক কথাবার্তা, মানে কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছি না, একটা ফানি ভিডিও করছি। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, তোমরা পুরোর ব্যাপারটা বুঝতেই পারলে, আর ওই নববধূর শাড়িটা দেখো তো কি সুন্দর না, নতুন বউদের বেশ ভালো লাগবে না, আমার তো খুব ভালো লেগেছে, এই লাল আর হলুদে মেশা,
সি ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সে।